আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজির হলাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পরীক্ষার রেজাল্ট ২০২৫ এর এ টু জেড তথ্য নিয়ে আজকের এই ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে চাকরি পরীক্ষার ফলাফল সম্পর্কিত যে কোনো আপডেট ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় রেজাল্টটি দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আমরা দিয়েছি, যেখানে তোমরা ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে, যেখানে দেখতে পারবে রিটেন রেজাল্ট পিডি। একটু নিচে দেখবে বিপিএসসি বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পরীক্ষার রেজাল্ট ২০২৫। এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট নম্বর দেওয়া রয়েছে। একটু স্ক্রল করলেই একটি বিশাল ব্লগ পোস্ট দেখা যাবে। প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত চাইলেই তোমরা মনোযোগ সহকারে পড়তে পারো। সকলেই জানো যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষাটি গত ২৮ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হয় এবং বিকাল ৪টা ৩০ মিনিটে শেষ হয়। ১ ঘন্টাব্যাপী পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ আকারে অনুষ্ঠিত হয়, যেটি ঢাকার সর্বমোট ৬টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি যেহেতু এমসিকিউ আকারে অনুষ্ঠিত হয়েছিল, এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২০১৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে সর্বমোট ২১,৫৪৩ জন পরীক্ষার্থী। আজ এই ফলাফলটি কিছুক্ষণ পর প্রকাশ করা হবে। আমরা ফলাফলটি প্রকাশ করার পূর্বে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি, যাতে করে কিভাবে ফলাফলটি প্রকাশ হওয়ার পর তোমরা অনলাইন থেকে সংগ্রহ করবে রেজাল্ট, তার পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো আমরা এখানে যেন উপস্থাপন করতে পারি। তো ফলাফলটি দেখার জন্য এই যে এখানে যে লিঙ্কটি প্রদান করা হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে www.bpsc.gov.bd। এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে আসবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু নন ক্যাডারের। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, তা কিন্তু নন ক্যাডারের। তো এখানে দেওয়া হচ্ছে পরীক্ষাসমূহ অনলাইন রেজিস্ট্রেশন, আর এখানে পরীক্ষাসমূহের নোটিশ ও ফলাফল। এখানে যে নন ক্যাডার রয়েছে, একটু জুম করে দেখাচ্ছি। এইখানে যে নন ক্যাডার রয়েছে, নন ক্যাডারের উপরে কিন্তু ক্লিক করতে হবে। নন ক্যাডারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নন ক্যাডারের যে নোটিশ বোর্ড, সেটা কিন্তু প্রদর্শিত হবে। এখানে দেখতেই পাচ্ছ যে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড পদের বাছাই অর্থাৎ এমসিকিউ টাইপ পরীক্ষার তারিখ ও সময়সূচি, ঠিক এরকম একটি কিন্তু নোটিশ এর উপরেই লেখা থাকবে যে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড পদের বাছাই এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ, এই শিরোনামে। তখন এই যে সাইডে যে পিডিএফ বাটনটি রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ফলাফলটি প্রদর্শিত হবে। এইভাবে ফলাফলটি কিন্তু প্রদর্শিত হবে, যেখান থেকে প্রয়োজনীয় রেজাল্টটি তোমরা খুব সহজেই সংগ্রহ করতে পারবে। আশা করি কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করার মাধ্যমে রেজাল্ট দেখা যাবে তার পূর্ণাঙ্গ বিবরণ আমরা তুলে ধরেছি। এর পাশাপাশি যারা বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পরীক্ষার প্রশ্ন সমাধানটি এখনো তোমরা দেখোনি, তারা এই লিঙ্কটিতে ক্লিক করে কিন্তু প্রশ্ন সমাধানগুলো খুব সহজেই দেখে নিতে পারবে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ যে আরেকটি আর্টিকেল উপস্থাপিত, যেখানে এই যে প্রশ্ন সমাধানটি দেওয়া রয়েছে।
আশা করি বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের প্রাথমিক বাছাই পর্বের ফলাফলটি কিভাবে অনলাইন থেকে সংগ্রহ করা যায় তার A to Z পদ্ধতি তোমরা জেনে গেছো। আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করতে যাচ্ছি। যদি এই ভিডিও তোমাদের উপকারে আসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবে। অপরদিকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সুবিধার্থে চাইলে এই ভিডিওটি তোমরা শেয়ার করতে পারো সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।